ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। আজকে হোক কালকে হোক ইসলামী আন্দোলন। দেখেন, পীর সাহেব চরমোনাই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখানে বলেছেন। দিস পয়েন্ট আর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না, যা করার প্রকাশ্যে করে, প্রকাশ্যে বলে, প্রকাশ্যে কথা রাখে, যেটা আমরা প্রমাণ সহ পেয়েছি। আর এখানে চরমোনাই পীর সাহেব যে এত সুন্দর একটা কথা বলেছেন, এটা একটা নীতির কথা, এটা ইসলামের একটি নীতির কথা। এটা যে আমরা ক্ষমতার জন্য ইসলাম ছাড়তে পারবো না, বরং ইসলামকে পাওয়ার জন্য আমরা ক্ষমতা ছেড়ে দিতেও রাজি আছি। আমি সত্যি, আমার কাছে বিষয়টা ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। চলুন এরপরে কি বলে শুনি। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি, আবারও কে রাজাকার কে রাজাকার না, এটা প্রমাণ করার জন্য সময় ব্যয় করা হচ্ছে। আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে, শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলো হাস্যকর, এগুলি হাস্যকর। দেখেন, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটাও আমি এই ভিডিওতে মোট 3টি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এখন যে কথাটা বললেন পীর সাহেব চরমোনাই, যে আমাদের সংসদে এখন আমি রাজাকার নাকি আমি দেশ স্বাধীনের পক্ষে, এটা প্রমাণ করার জন্য এখন হট্টগোল বেজে গেছে আমাদের সংসদ ভবনে। এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা আমি জানি না। দিস ডিডন্ট ফিল রাইট টু মি, এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। হাউ ডু ইউ সে দিস ইস্যু? আপনাদের কাছে এই বিষয়টা কেমন মনে হয় যে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে রাজাকার বলে স্লোগান দেওয়া? দিস ইজ রিয়েলি শেমফুল। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার এই জাতির কাছে। এই খবর যেখানে যেখানে পৌঁছাবে সবার কাছে। ওকে, লিসেন হোয়াট ইজ দিস, প্লিজ কিপ ওয়াচিং ভিডিও। চাই আপনাদের বক্তৃতা অনুযায়ী সেই মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা করেন। মুখে বলবেন একটা, বাস্তবে তা হবে না, জনগণ তা মেনে নিবে না। আপনারা ভেবেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিঃশ্বাস হয়ে গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে? না, ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে, ইসলামী আন্দোলন হারা নাই। দেখেন, দেশ চলবে মদিনা সনদে, এটা শুধু পীর সাহেবের দাবি নয়, এটা জনগণের দাবি। দিস ম্যাটার ইজ নরমাল, সাধারণ দাবি, এটা সকলের জন্য, এটা প্রত্যেকটা মুসলমানের এটা দাবি যে এই মুসলমানের দেশে মদিনার সনদ চালু হোক। কিন্তু আজকে মদিনার সনদ তো চালু করবে তো দূরের কথা, প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কই, কোথায় সেটা? দিস ইজ এ ম্যাটার অফ কোশ্চেন্স, প্রশ্ন কিন্তু থেকেই যায় যে ওয়াদা ছিল, কিন্তু ওয়াদা পালন করলো কই? আমার কাছে এগুলো খুবই আজব লাগে। এই জন্য আমি বলছি দিস ডিডন্ট ফিল রাইট টু মি। আমাদের কাছে আমার কাছে এই বিষয়গুলো খুবই লজ্জাজনক মনে হয়। দিস ইজ রিয়েলি শেমফুল। এই জন্য আমরা বলি যে গুপ্ত মানে কি, কোনো কিছু মুখে একটা বলছি কিন্তু কাজে তার প্রমাণ নাই, একটা বিষয় করছি মানুষের কাছে জবাবদিহিতা নাই, এটার নাম না গুপ্ত রাজনীতি। যদি মুক্ত হতে চান তাহলে অবশ্যই আপনি যেটা বলবেন সেটা করতে হবে, যেটা মানুষকে ওয়াদা করবেন ওয়াদা পূরণ করতে হবে, যে কাজটি আপনি করবেন অবশ্যই এই কাজের জবাবদিহিতা জনগণের মাঝে আপনাকে করতে হবে। তাহলে আপনি সঠিক রাজনীতিবিদ হতে পারবেন। আর মদিনার সনদের দেশ পরিচালনা করতে গেলে অবশ্যই এদেশের মুসলমানের সম্পূর্ণ সাপোর্ট আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা।